এই হলো শাপলা ফুল। আমি আমার ছেলেকে শাপলা ফুলটা চেনাচ্ছিলাম, দেখাচ্ছিলাম, আর সঙ্গে আপনাদেরকে শেয়ার করছি আজকের রেসিপি। শাপলা কাটতে হয় কী করে সেটাও দেখিয়ে দিলাম। 2 আঁটি শাপলা দিয়ে তৈরি করব আজকের রেসিপিটা। যারা শাপলা কাটতে পারেন বা রান্না করতে পারেন তাদের জন্য অবশ্যই তারাও দেখবেন, এবং যারা কখনো আগে শাপলা রেসিপিটা তৈরি করেননি তাদের জন্যও বলবো, কারণ একদম নতুন এবং একদম অন্যরকম। আর তাছাড়াও টিপস থাকছে কিছু, যেটা শাপলা রান্না করার জন্য কিন্তু ভীষণ দরকারি। ওই যে দেখছেন জলের মধ্যে নুন দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি। 2 আঁটি শাপলা ভালো করে কেটে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শাপলাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি নুন জলের সঙ্গে। তারপর এটা ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট আমাদের ভাপিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করাই থাকবে। খুব বেশি আমরা ভাপাবো না, খুব বেশি ভাপালে কি হয়, এই যে শাপলাটা এটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন শাপলাটা গোটা গোটা থাকে অথচ সিদ্ধ হয়ে যায়। তো ওই 3-4 মিনিট পর্যন্ত আমরা সিদ্ধ করব, ভাপাবো। তারপর জল ঝরিয়ে নেব। একটা মানে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে ছেঁকে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিচ্ছি। শাপলা কিন্তু রান্না করার আগে ভাপিয়ে নিতে হবে। তার আরেকটা কারণ হচ্ছে হাইজিনটাকে মেনটেন করা। মা শিখিয়েছিল শাপলা যে সমস্ত জলাজমিতে হয় সেটা অনেক সময় সেখানে নোংরা জল থাকে, সেই নোংরা জল শাপলার মধ্যে ঢুকে যায়। তো শাপলা ভাপিয়ে নিলে সেই জলটা বেরিয়ে যায়, তো আমাদের সেটা খাওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে যায়। আর এই যে বাটিতে রেখেছি শাপলা, এখান থেকেও জল বের হবে, সবটাই ফেলে দেবো। জল ঝরিয়ে নিয়ে শাপলাটাকে আমরা ব্যবহার করব কীভাবে পরে দেখাচ্ছি। এবার কড়াইতে চলে এলাম, সর্ষের তেল দেবো পরিমাণ মতো। এই সমস্ত রান্না সর্ষের তেলেই হয়, আগেকার দিনের রান্না। এখানে দিচ্ছি কালো জিরে 1 চামচ, তার সঙ্গে দেবো পাকা লঙ্কা, আমি যেমন ঝাল খাবো তেমনই দিয়েছি। আদা রসুন বাটা 1/2 চামচের থেকে একটু বেশি। খুব বেশি মশলার আধিক্য দরকার নেই, অল্প মশলার মধ্যে আমরা রান্নাটা করছি। আর এখানে দিয়েছি ছোটো ছোটো 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। তো কি পড়লো, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ আর টমেটো, বাস ওইটুকুই হয়ে যাবে। আর কিছু গুঁড়ো মশলা আমরা দেবো। এবার ভালো করে হাই ফ্লেমেই আমি সবসময় রান্নাটা করেছি, হাই ফ্লেমে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এবার দেবো চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি নিয়েছি 250 গ্রাম চিংড়ি, পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, হাই ফ্লেমেই পুরোটাই রান্না করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক একে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ যা যা মাপ বলছি তেমনই হবে, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আর কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়ো আমি আর দিচ্ছি না। সামান্য একটু নুন দিয়েছি, কারণ নুন দিয়ে আমি শাপলাটা ভাপিয়েছিলাম, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে একটু অল্পই নুন দেব, পরে আমি নুনটা কখন দিতে হবে দেখিয়ে দেবো, না হলে কিন্তু শাপলাতে আবার নুন বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো দেখুন বেশ ভাজা ভাজা কষা কষা করিয়ে নেব। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে যেটা ভাপিয়ে রেখেছিলাম শাপলা, সেটা কিন্তু পুরোটা জল ঝরিয়ে তবেই দিতে হবে। তো জল ঝরানো শাপলাগুলো দিয়ে দিলাম। দেখুন আমারও শাপলাগুলো ভাপাতে গিয়ে একটু ঘেটে গেছে। আমার বাবা বলেন যে শাপলা রান্না করার জন্য শাপলা ঘাটলে চলবে না, মানে ঘেটে গেলে চলবে না, শাপলাটা গোটা গোটা থাকতে হবে আর সিদ্ধ হতে হবে, সেদিকটা খেয়াল রাখতে হবে। তো তবেই ভালো রান্না করা যায়। বাবার কাছ থেকে শিখেছি অনেক কিছুই রান্নার। এখন এই পর্যায়ে নুন দিলাম একটু, কারণ এই পর্যায়ে দেখে নিয়েছি যে নুনটা একটু কম আছে, তখন দিলাম। মানে শেষের একটু আগে আমরা নুনটা টেস্ট করে নুনটা দেবো। একটু ঢাকা দেব অন্তত 3-4 মিনিটের জন্য। এখনও গ্যাসের ফ্লেম আমাদের হাই করা আছে, মানে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই রাখবো, খুব হাই নয়। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রাখলে দেখবো একটু জল বেরিয়েছে, আবারও জল বেরোবে শাপলা থেকে, বাস তারপর নাড়াচাড়া করে নেবো। এখানে একটা কথা বলি, শাপলাটা অবশ্যই আপনারা ভাপিয়ে জল ফেলে দেবেন হাইজিনের জন্য আর এবং টেস্টের জন্য। আর শাপলা ভাপানোর সময় খেয়াল রাখবেন যেন শাপলাটা বেশি ঘেটে না যায়, একটু গোটা গোটা থাকবে, অবশ্যই সিদ্ধ হবে, সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর আমি যেমনটা করে দেখিয়েছি ঠিক তেমনটা করে করবেন, অসাধারণ টেস্টের হয়। আমার ভীষণ ভালো লেগেছে খেয়ে, এবং আমার পরিবারের সবাই বলেছে দারুণ। তো আমি মনে হলো যে এরকম রেসিপি যদি আমি বানাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এটা খুব সহজ একটা রেসিপি। আমি ঢেলে নিলাম এটা একটা পাত্রে, তারপর সার্ভ করব। অবশ্যই কিন্তু এইসব জিনিস ভাতের সঙ্গে খেতে হয়। আর বাবার কথাটাও মাথায় রাখতে হবে। আবারও বলছি, আমার শাপলাটা রান্না করতে গিয়ে একটু নরম হয়ে গিয়েছে বেশি, একটু ঘেটে গিয়েছে বেশি, কিন্তু আপনাদের শাপলা আমি আশা করব একটু গোটা গোটা রাখবেন আর ভালো দেখতে হবে সেটা করবেন। বাবা বলে কি যে কোনো রান্না দেখতেও ভালো হতে হবে। বাবার ঢ্যাঁড়স ভাজা করার সময় বাবা বলতো যে ঢ্যাঁড়স ভাজাটা সিদ্ধ হবে, ভাজাও হবে, কিন্তু কালচে হবে না, গায়ের রঙটা সবুজই থাকবে, তেমন করেই ঢ্যাঁড়স ভাজতে হয়। তো যে কোনো রান্নার জন্য বাবা বলে ধৈর্য লাগে, এরকম হুটপাট করে রান্না করলে হয় না। যাই হোক, বাবার কাছ থেকে আমার প্রথম রান্না শেখা, তো আজকে বাবার কথা খুব মনে পড়ছে। কেমন লাগলো আজকে রেসিপিটা আপনারা রান্না করে তবেই জানাবেন। এরকম চিংড়ি দিয়ে
শাপলা রেসিপি আপনারা হয়তো আগে খেয়েছেন, কিন্তু ঠিক এভাবে হয়তো খাননি। এভাবে একবার করে দেখবেন। আপনারা দেখছেন শিউলির হেসে। সকলকে অনেক ভালোবাসা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিউলিজ মোটিভেশনাল হাব আর শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখুন। নমস্কার, খুব ভালো থাকবেন।